ভূমিরূপ ভূমিরূপ বলতে ভূপৃষ্ঠে সৃষ্ট নানা ধরনের ভূ-প্রাকৃতিক গঠন অর্থাৎ সমভূমি, মালভূমি, পর্বত ইত্যাদি বোঝায়। এই ভূমিরূপগুলো কয়েক হাজার মিলিয়ন বছর ব্যাপী নানা প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত, সঞ্চিত, অবনমিত ও উত্থিত হয়ে সৃষ্টি হয়েছে। ভূমিরূপের এই পরিবর্তন প্রক্রিয়া বর্তমানেও কার্যকর রয়েছে এবং ভবিষ্যতেও প্রক্রিয়াশীল থাকবে। সদা পরিবর্তনশীল এই ভূমিরূপ সমূহকে গঠন, বৈশিষ্ট্য ও প্রকৃতির উপর নির্ভর করে মোট ৩ ভাগে বিভক্ত করা হয়। এই ইউনিটে ভূমিরূপের ৩টি প্রধান শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এগুলো হলো পর্বত, মালভূমি, সমভূমি। বাংলাদেশের ভূমিরূপ। আধুনিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ভূপ্রকৃতিকে সুস্পষ্ট ৩টি ভাগে ভাগ করা যায়, যথা পার্বত্য অঞ্চল, সোপান অঞ্চল, প্লাবন সমভূমি। পার্বত্য অঞ্চল: রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পাহাড়ি এলাকাগুলো নিয়ে এই অঞ্চল গঠিত। এই অঞ্চলের গড় উচ্চতা প্রায় ৬০০ মিটার। প্রায় ২.৫ কোটি বছর আগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এসব পর্বতের সৃষ্টি হয়েছিল। সোপান অঞ্চল: অনুমান করা হয় ২৫ লক্ষ বছর আগে অন্ত বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বর ভূমি সৃষ্টি হয়েছিল। এগুলোকে বরেন্দ্র ভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় এই ৩ এলাকায় ভাগ করা হয়। সমুদ্র সমতল থেকে এই অঞ্চলের গড় উচ্চতা ১৫ মিটার। প্লাবন সমভূমি: পার্বত্য ও সোপান অঞ্চল ছাড়া সমগ্র বাংলাদেশের প্রায় ৮০% ভূমি নদী বিধৌত এবং বিস্তীর্ণ সমভূমি নিয়ে গঠিত। এই ভূমিসমূহ গত ২০ লক্ষ বছর ধরে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে। বছরের পর বছর বন্যার সঙ্গে পরিবাহিত মাটির সঞ্চিত হয়ে এ প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এখানে মাটির স্তর খুবই গভীর এবং খুবই উর্বর। আশা করি তোমরা বুঝেছো। না বুঝলে আমাকে প্রশ্ন করবা কমেন্টে। আল্লাহ হাফেজ।